মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে কিছু পুরনো স্মৃতি চলে আসলো, সেটাই সবার সাথে আমি শেয়ার করছি। এই যে আমার দুষ্টুগুলো, যেই মাত্র আমি মোবাইলটা হাতে নিয়েছি পোজ দেওয়া শুরু হয়ে গেল। কীভাবে ফটো পোজ দিতে হয়, কীভাবে সুন্দর সুন্দর কথা বলতে হয় ওরা খুব ভালোভাবে জানে। তো ওর চেঁচামেচিও করছে। এই দুটোর মধ্যে আবার একটা খুব দুষ্টু ছিল। তো একজনের নাম আমরা রেখেছিলাম চুটকু। ও একটু সাইজে সবার থেকে ছোটই রয়ে গেল। সবার পরে এসেছিলো, সবার পরে এসে ছোটই রয়ে গেল। এই পাখিগুলো না বাড়িতে যখন থাকে একজন মানুষের ক্লান্তি দূর করার জন্য একদম পারফেক্ট। ওরা যে সারাদিন উচ্ছলকুদ করতে থাকে, খেলাধুলা ব্যস্ত থাকে, এটা দেখে মনে হয় যে যত মনের অশান্তি থাকুক বা কোনো ক্লান্তি থাকুক বা অবসাদ থাকুক সব কিছু চলে যায়। সারাদিন শিশুর মতো দুষ্টামি, খেলাধুলা, ঝগড়া, নালিশ করা। আবার সন্ধেবেলা চায়ের সাথে আমরা যখন খাচ্ছি ওদের মুড়ি খেতে হয়, এটা সন্ধেবেলায় খেতে হবে, সকালবেলা দিলে হবে না। এরা হলো এক ধরনের চড়াই। এরাও খুব দুষ্টু, সারাদিন খেলাধুলা করে, রোজ সকালে স্নান করে, একদিনও স্নান বাদ যায় না। যদি কোনো কারণে স্নানের জলটা যদি দিতে কখনো দেরি হয়ে যায় বা কোনো কারণে জলটা নোংরা করে নিচ্ছে, রাত্রিবেলা আবার একটু জল দিলাম, আবার রাত্রিবেলা স্নান শুরু। এটা হলো আমার বাগানের কিছু ফুল, ব্যালকনি গার্ডেন। একটা পুরনো ভিডিওগুলো। তো এই ফুলটা এখন নেই, কিন্তু তখন ছিল, খুব সুন্দর লাগছিল, তাই ক্যামেরাবন্দি করেছিলাম। আর এখানে আমি অ্যাকচুয়ালি ক্যামেরা ফিট করেছিলাম। কাক এসে আমার বাড়িতে রুটি খেত, কিন্তু ওরা এত চালাক, আমার ক্যামেরা দেখে আর আসলোই না। দিনের বেলায় আবার ডালিয়ার একটা দিলাম। আর এটা হলো একটা টুকটুকে লাল জবা। এবার আমার ক্ষেত, এটা হচ্ছে আমার লাই শাকের ক্ষেত। আমি না অল্প অল্প ব্যালকনির মধ্যে সবজির শাক ক্ষেত করি। মিষ্টি কুমড়ো বিচি একটা কিছুর মধ্যে জমিয়ে দিলাম, মাটি দিয়ে বসিয়ে দিলাম। এই লাই পাতার যেটা গোড়াটা সেটা লাগিয়ে দিয়েছিলাম, সেটার থেকে আবার লাই পাতা হয়ে গেল। তো এরকম ছোটোখাটো জিনিস রান্নাঘরে টুক করে নিয়ে এসে রান্না করতে বেশ ভালোই লাগে। তো সবাইরই নিশ্চয়ই এটা ভালো লাগে, কারণ আমরা তো এখন ফ্ল্যাট বাড়িতে আর সেরকম বাগান করতে পারি না। তো সেরকমভাবেই আমাদের জীবনযাত্রা। এটা আমার গাছেরই অপরাজিতা। এবার অপরাজিতার নীল রঙটা তো সত্যিই ভালো লাগে। আর অপরাজিতা ফুলটা আমার পার্সোনালি খুব পছন্দের। আর এটা হচ্ছে নয়নতারা বা সাদাবাহার। আর এটা তো আমরা সবাই জানি, এটার ফুল পাতা ঔষধি গুণে ভরপুর, খুবই ভালো লাগে। এটা একটা ঘর সাজানোরই গাছ। তো আমার পুরনো স্মৃতির থেকে কিছু কিছু জিনিস আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরাবন্দি করা ছিল মোবাইল থেকে, এখন দেখতে দেখতে ভাবলাম না, এটা একটা সুন্দর জিনিস সবার সাথে শেয়ার করা যায়। আর আমার চ্যানেলটা যদি নতুন কেউ দেখছো, ভালো লেগে থাকে, ফুলের বাগান আরও অনেক কিছুই আমি দেই, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগবে না, বরং আমার চ্যানেলের কিছু কিছু জিনিস দেখতে পারবে। আমি রেগুলার কোনো না কোনো জিনিস নিয়েই আসছি। এটা আমার সানফ্লাওয়ার ছিল, আমার যে বাচ্চাগুলো খায় সানফ্লাওয়ারের গুটি, ওদেরই একটা গুটি ছিল। সাথে শেয়ার করছি। এখানে আমি একটা গাছ দেখাতে সেদিন ভুলে গেছিলাম। এটা একটা জবা ফুল, একটু অন্যরকম জবাটা। এটা শিলংয়ের জবা। এটা এখনও পুরোপুরি ফুটেনি। এটা ফুটতেও যেমন কলিগুলো ঠাসা ঠাসা বেশ সময় লাগে। আরও দুটো ফুটবে এর মধ্যেই। অপরাজিতা গাছ, সেদিন আমি বলেছিলাম যে অপরাজিতা পাতাগুলো রাত্রিবেলা কীরকম চিমসে থাকে, মানে তখন ওরা ঘুমন্ত অবস্থায় থাকে। আর এই সিজনের বেলি ফুল। বাড়ির কোনো একটা অনুষ্ঠানে কিছু ফুল এসেছিলো, তো সেই ফুলই আমি একটু সুন্দর করে ক্যামেরা বন্ধ করলাম, দেখতে খুব ভালো লাগছিলো। আর ফুলের, সাদা ফুলের তো সৌন্দর্যতার কথা বলে লাভ নেই, সবারই নিশ্চয়ই ভালোই লাগে। তো আমারও খুব ভালো লাগছিলো। এতগুলো বেলি ফুল আমার গাছে হয়েছে ব্যালকনির মধ্যে, সেটা আমার জন্য অনেক। নয়নতারা, অপরাজিতা দিয়ে আমি পুরো থালাটাকে সাজিয়েছি। আর এই গাছটা আমরা এদেরকে যত্নই করি না। এই যে অরেঞ্জ কালারের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা ক্যাকটাস। এটাকে একদম অযত্নে আজকে আমি অনেকদিন পর ছাদে এসে দেখি, বাহ, এখানে তো ফুল ফুটে আছে। কিন্তু এদেরই অন্য মানে ব্রাঞ্চ আমার ব্যালকনিতে আছে, রেগুলার জল পাচ্ছে, রোদ পাচ্ছে, কিন্তু তাদের কোনো ফুল ফোটার এখনো লক্ষণ দেখছি না। কিন্তু কি অযত্নে এই গাছটি দেখুন,
কি সুন্দরভাবে ফুল ফুটিয়ে তার এই জঞ্জালের মধ্যেও তাকে নিজেকে সুন্দর রেখেছে। সে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করলো। এটার থেকে এটাই তার মানে ও কে কি দেখছে না দেখছে তাতে তার কোনো রকমের ভ্রুক্ষেপ নেই। সে তার আপন মর্জিতে এই জঙ্গলের মধ্যেও ফুলটা ফুটিয়ে নিয়েছে। কষ্ট আমি চিন্তা করছো কেন? আজ তো গেছে ওদের বাড়িতে।